নিয়ে আসলাম ওগুলো ওখান থেকে। আমাদের পাড়া সব নিচে করে আছে। এই দু হাতে আমার 50-100 খানা লিচু। আর লিচু এখন এখানে দাম যাচ্ছে মোটামুটি কাঁঠালের থেকে। বাগানে গিয়ে থোকা থোকা লিচু পেরে আনার মজাই কিন্তু আলাদা। বিক্রি হবে ওখান থেকে, পাইকারিরা লিচু কিনে নিয়ে আসবে, নিয়ে আমরা সেই লিচু আর বাজার থেকে কিনবো। আজ তোমাদের একটা অন্য ধরনের ভিডিও দেখাবো, কোনো ভ্রমণের ভিডিও না, এটা হলো লিচু বাগানের ভিডিও। আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, এখন লিচু বাগান যাব। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। গরম তেমন নেই, হালকা মেঘলা রয়েছে আকাশ। লিচু বাগানে ওখানে আমি লিচু পাইকারি কিনে আনবো, মানে লিচু পাইকারি বিক্রি হয়। যদি আমি বিক্রি করবো না লিচু, আমি খাওয়ার জন্যই কিনবো। খুচরো লিচু বিক্রি হয় ওখানে। চলো বেরোচ্ছি। হুগলি স্টেশনকে পেছনে ফেলে আমি সোজা এখন চলে যাচ্ছি আম বাগানে কানাগড়ের দিকে। বাঁদিকে একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম হেয়ারাল। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাকোয়া মারিনা। অ্যাকোয়া মারিনাকে আমি বাঁদিক রেখে সোজা চলে যাব লিচু বাগানে। আর এদিকে নতুন দু একটা বাড়ি হয়েছে। আর এখান থেকে কিন্তু আম বাগান শুরু হয়ে গেল। এই যেটা বলা হয় কানাগড়। সবাই যাচ্ছে অ্যাকোয়া মারিনায়। মারিনাকে বাঁদিকে ফেলে সোজা চলে আসছি। আর এদিকে কিন্তু লিচু গাছ অনেক আছে। এখন দেখাচ্ছি সব লিচু গাছ। দেখো লিচু গাছ, লিচু হয়েছে, লিচু পাচ্ছে, গাছ থেকে লিচু পাচ্ছে। ওই দেখো রাস্তার সাথে লিচু বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছা করলে এই লিচু বাগান থেকে লিচু কিনে বাড়ি যেতে পারতাম, কিন্তু এই রাস্তার ধারে বাগান বলে এখানে প্রচুর লোক যায়, সাধারণ মানুষ যায়, উৎসুক দর্শক যায়। তাই এখানে লিচুর দাম তুলনামূলক বেশি নেয়। তাই আমি একটু ভেতরের বাগানে দিয়ে যাচ্ছি, ওখানে লিচুর দাম মার্কেট থেকে অনেক কম। আমি এখন যেই জায়গায় চলে এসেছি, এই জায়গাটা বলা বেনাবাড়ি। এই বেনাবাড়িতে আমি একটা লিচু বাগানে ঢুকবো এখন। বাগানে গিয়েই দেখি গাছ থেকে লিচু পেড়ে সে লিচু ঝাড়াই বাছাই হচ্ছে। ঝাড়াই বাছাই বলতে ছোট লিচু, দাগি লিচু বাদ দিয়ে লিচুগুলোকে এক একটা বান্ডিল করছে, যেই বান্ডিলে গুনে গুনে 50টা করে লিচু রাখছে। একদম লিচু 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 হয়ে আছে, দারুণ না? প্রচুর লিচু গাছে ভর্তি লিচু। এবার বৃষ্টি হয়নি বলে তেমন আহামরি সাইজটা বড় হয়নি, একটু বড় বড় হবে। তারপর লিচু পেরে ফেলছে এখন, নাহলে বলছে পোকা লেগে গেছে লিচুতে। দেখো দারুণ মিষ্টি লিচু। আর এইদিকে গাছ থেকে লিচু পাড়া আরম্ভ করে দিয়েছে। তা আমার খুব দেখা যাচ্ছে লিচু কীভাবে পারে। লিচু কিন্তু গাছ থেকে সুন্দরভাবে পারে, এত সুন্দর পারে, পদ্ধতিটা দেখে খুব ভালো লাগলো আমার। গাছের ডালে একটা দড়ি বেঁধে রাখে, সেই দড়িতে লিচুর ডাল ভেঙে ভেঙে ঝুলিয়ে দেয়, আর চট করে নিচে চলে আসে। তোমার দেখো কি সুন্দর লিচুগুলো পেরে পেরে রাখছে। গাছে একজন রয়েছে, সে দড়িতে করে লিচুগুলো ঝুলিয়ে দিচ্ছে আর লিচুগুলো পেরে এখানে রাখছে। এই লিচুগুলোই ওখানে গিয়ে সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ঝাড়াই বাছাই হচ্ছে। ভালো করে দেখো, এই দেখো সুন্দর করে লিচুগুলো ঝুলিয়ে দিচ্ছে আর লিচুগুলো এইভাবে নামিয়ে নিচ্ছে। এই লিচু কিন্তু বাদুড় খুব খেয়ে নেয়, মানে একসঙ্গে এক ঝাঁক বাদুড় এসে পুরো লিচু পুরো গাছ কি গাছ শেষ করে দেয়। সেই জন্য আগে লিচু গাছে নেট লাগানো হতো, কিন্তু এখন পরিবেশ থেকে বিদ থেকে বন দপ্তর থেকে নিয়ম করা হয়েছে ওই নেটে প্রচুর পাখি মারা যায়, ওই জন্য নেট এখন গাছে লাগানো যায় না। এখন ওই জন্য রাত্রেবেলায় এরা কি করে, বাদুড়ের হাত থেকে লিচু বাঁচাতে
এরা গাছের মাথার মধ্যে লাইট জ্বালিয়ে রাখে। লাইট জ্বালিয়ে লিচু মানে বাদুর কম আসে, কিন্তু গাছের সমস্ত দিকে তো লাইট জ্বালানো সম্ভব হয় না। বাদুর সেই আসে, তুলনামূলক ক্ষতি কম করে গাছের। ওই বড় বড় ডাল থেকে ভেঙে ভেঙে ছোটো ছোটো ডালে বান্ডিল করা হচ্ছে, ঝাড়াই বাছাই করছে। এই যে লিচুগুলো কেমন খেতে দিয়েছে, খাচ্ছি, দারুণ মিষ্টি লিচুগুলো। গাছ থেকে এরকম পাড়ছে ওই যে দাদারা, খাচ্ছি। দারুণ। লিচু প্রথমে গাছ থেকে বড় বড় ডাল দিয়ে ভাঙা হয়, ভাঙার পরে সেগুলো আবার ছোট ছোট ডালে ভেঙে তারপরে এখানে এসে এগুলোকে সাইজ করতে হয়। ছোটো এর মধ্যে ছোটো পচা দাগি লিচু বাদ দিয়ে এরা একটা বান্ডিল করে। একটা বান্ডিলে 50 টাকা করে আছে। এই দু হাতে আমার 50 100 খানা লিচু। আর লিচু এখন এখানে দাম যাচ্ছে মোটামুটি 1500 টাকা শ। 1500 টাকা শ মানে 52টা করে আছে। ও, দিয়ে একটা বেশি করে দেয় যদি পড়ে টরে যায়, ওই জন্য 52টা 53 টাকা করে দেয় বলছে। দাদা নিয়ে আসে লিচু, দেখো। ওখান দিয়ে কেটে কেটে দিদি এরকম ছোটো ছোটো করে এরকম এরকম বান্ডিল করছে। 50টা বলে 52-53 করে আছে, পড়ে যায় ঝরে যায় ওর জন্য। আর এগুলো মোটামুটি 1 কিলো 200 1 কিলো 150 মতন একটা ওয়েট হয়। এখানে দাম বলছে মানে দুটো বছর মতন 100 খানা লিচু 150 টাকা দাম। লিচুতে কিন্তু পোকা নেই, পুরো ছকছকে লিচু, দেখুন একদম ঝকঝকে লিচু, পোকা নেই। লিচু সাইজটা তুলনায় একটু ছোটো হয়ে যায়, কিন্তু লিচুগুলো খুব মিষ্টি, কিন্তু বৃষ্টি হয়নি ওর জন্য। আমি আজকে লিচু কিনে নিয়ে যাবো। আর একটা কথা, লিচু কিন্তু আর বেশি দিন নেই, এই 4-5 দিন, তারপরে কিন্তু লিচু গাছ সব শেষ করেছে পেটে। বাদুড় উৎপাত করছে, প্লাস বৃষ্টি হচ্ছে। আর এখানে রাত জেগে লিচু পাহারা দেয় ওরা। সত্যি কথা বলতে কি, আম জাম কাঁঠালের থেকে লিচু অনেক লোভনীয় ফল। আর এই লিচু দেখতে কিন্তু তোমাদের তাহলে বাগানে অবশ্যই আসতে হবে। আর মনে রেখো, লিচু কিন্তু বেশি দিন থাকবে না, এই 4-5 দিনই। এর মধ্যে তোমাদের একদিন বাগানে এসে ঘুরে যেতে হবে লিচু দেখার জন্য। দাদা ওখানে পাচ্ছে, এখান থেকে ছোটো ছোটো করে কেটে সাইজ করে এরকম বান্ডিল হবে। আমি নিয়ে আসলাম ওগুলো ওখান থেকে। লুট হবে। একদম। বাজারে তো লিচু অনেক দেখেছি, কিন্তু এরকম লিচু বাগানে গিয়ে থোকা থোকা লিচু পেরে আনার মজা কিন্তু আলাদা। ঠিক আছে। লিচু খেতে হনুমান লিচু খাচ্ছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ওই দেখো, দেখেছো? হনুমান লিচু খাচ্ছে, ওই দেখো। তাতে এসছে। ওই দেখো, হনুমান লিচু খাচ্ছে। হ্যাঁ, ওখানে যারা লিচু
কাজ করছে, লিচু মানে বান্ডিল করছে, তারা অ্যাকচুয়ালি কথা বলতে পারছে না, কেন তার লিচুগুলো গুনছে, গোনার জন্য কী হচ্ছে ওরা ওদের গোনা ভুল হয়ে যাচ্ছে, এই জন্য আমার সাথে কথা বলতে পারছে না। কথা অন্য সময় বলেছি, সব জেনেছি আমি, ওরা কথা বলতে পারছে না। ওই যে পালিয়ে যাচ্ছে, লিচু পালিয়ে যাচ্ছে, ওই যে লিচু পাচ্ছে, যা যা। তোমাদের আর একবার বলে দিই, লিচু বাগানে এরকম দৃশ্য কিন্তু বেশি দিন থাকবে না, আর খুব বেশি হলে 4-5 দিন। তোমরা যদি মনে করো লিচু বাগান থেকে লিচু কিনবে বা লিচু পাড়া দেখতে আসবে, তাহলে কিন্তু এই 2-4 দিনের মধ্যে এসো, নাহলে কিন্তু লিচু বাগান পুরো ফাঁকা হয়ে যাবে। লিচু আবার আসছে বছর। আমার মতন কিছু মানুষ এখানেও বাগানে চলে এসছে লিচু কিনতে, তারা লিচু কিনছে। আর বলে রাখি, এই সমস্ত লিচু আগামীকাল ভোরবেলায় ব্যান্ডেল বাজারে বিক্রি হবে, ওখান থেকে পাইকারিরা লিচু কিনে নিয়ে আসবে, নিয়ে আমরা সেই লিচু আর বাজার থেকে কিনবো। যাদের লিচু বাগান থেকে কেনার ইচ্ছে অথচ 2-4 দিনের মধ্যে তাদের হাতে সময় নেই, তাদের জন্য আমি আরেকটা ঠিকানা বলে দিচ্ছি, ওখানেও গেলে তোমার লিচু পেয়ে যাবে, সঙ্গে আমও পাওয়া যায়, ওখানে গাছ থেকে আম তোমার বিক্রি করবে। ঘুরতে ঘুরতে এখন চলেছি দিল্লি রোডের সামনে, এদিকটা কাজিডাঙ্গা মোড়, আর আমার পেছন দিকটা হলো এদিকে ব্যান্ডেল স্টেশন। এখানে দেখো রাস্তায় আম, এই রাস্তা ধারে আম বিক্রি করছে, আমরা আম কিনলাম, সব গাছ পাকা আম। কেমন হয়েছে লিচু? লিচু কেমন হয়েছে? লিচু মোটামুটি হয়েছে। আর লিচু কদিন থাকবে? আর লিচু 1 সপ্তাহ মতো থাকবে, তারপর শেষ। কাকা এখানে সব লিচু পেরে নিয়েছে, এখানে বেঁধে বিক্রি করছে, কারণ এগুলো খুলে রাখলে লিচুগুলো কালার নষ্ট হয়ে যায়, ওই জন্য সব লিচু ঢেকে রেখে দিয়েছে। সব লিচু আছে এর মধ্যে, এইসব লিচু রয়েছে সব ঢেকা রয়েছে। হ্যাঁ, তোমার এখানে কী করে আসবে লোকে? যদি বাইকে আসে তাহলে রাজাট মোড়, হ্যাঁ, মোড় থেকে, হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন যাওয়ার পথে। ও, আর এমনি আর ব্যান্ডেল স্টেশন থেকে আসলে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে ফল বাজার রাজার মোড়ের আগে। হ্যাঁ। আর তোমার নামটা কি? সীমন্ত সাঁতরা। আর তোমার ফোন নাম্বার বলে দাও, যদি কেউ লিচু আনতে আসে তোমাকে কন্ট্যাক্ট করে আসবে। 9874 হুম, 854909। আচ্ছা। অবিনাশ ভাটার পাশে, আর আমার বাংলা পিকনিক স্পটের আগে আগে কেউ আসলে কাকে ফোন করে চলে আসবে। লিচু সস্তা, আর লিচুর সঙ্গে এখানে আমও আছে। আচ্ছা, তুমি এখানে কতদিন থাকবে মোটামুটি? এখানে আর কতদিন থাকবে? এখন এই মোটামুটি 10-12 পর্যন্ত থাকবো আমরা। 10 পর্যন্ত? ও, মানে প্রতিদিন দোকান খোলা থাকবে? ষষ্ঠীর পর, হ্যাঁ, ষষ্ঠীর পর 1 সপ্তাহ। ষষ্ঠীর পর 1 সপ্তাহ এটা আম থাকবে। আর এই যে আমের কুঠে, ওখানে আম পেরে এনে রাখে, জাগ দেয়া, এটা পুরো আম বাগান। এখানে আরও রয়েছে। আর এই যে তোমায় বলে দিই, ওই যে সামনেই হলো আমার বাংলা, ওই ঠিক ডান দিকে আমার বাংলা পিকনিক স্পট, ওর কাকা আগেই কাকার এই আমের দোকান। এখানে এখন লিচু পাওয়া যাচ্ছে, কদিন পর লিচুটা বন্ধ হয়ে যাবে। আর আমরা লিচু কিনেছি, এই যে আমাদের লিচু, আমাদের আজকে লিচু কত কিলো দিলে আজকে আমাদের? 100 টাকা কেজি। 100 টাকা লিচু দিয়েছে, পুরো গাছ পাকা মিষ্টি লিচু পুরো। আচ্ছা, কাকার এখানে একটা মাটির আম রেখেছে আবার স্যাম্পেল। এই বন্ধুরা আমি এসছি, ওই যে আমাদের বাইক, এই লিচু নিয়েছি। না চালাই বলতে এমনি, এই যে লিচু, আমাদের লিচু এবার নিয়ে যাচ্ছি। চলো কাকা, আসছি তাহলে। হ্যাঁ, আমার বন্ধুরা আসবে এখানে। আচ্ছা, নিয়ে আসলাম কিলো হিসাবে কিনে। এটা আছে 3 কিলো, এটা আছে 2.5 কিলো, মোট 5.5 কিলো লিচু আনলাম, 2 বন্ধুতে ভাগ করে নেবো। আজকে লিচু নিলাম আমাদের 100 টাকা কিলো। আচ্ছা, কিন্তু পিস হিসাবে নেয়নি, যে বাগান থেকে এনেছি। লিচুগুলো আজকে এখন আস্তে শেষ হয়ে যাচ্ছে, বা লিচুর দাম এখন বেড়ে গেছে, এখন ওই আমরা 5.5 কিলো লিচু 2 জন ভাগ করে নেবো। ঠিক আছে, তোমরা যদি আসো, আমি পুরো অ্যাড্রেস বলে দিলাম, অ্যাড্রেস বলে দিয়েছি এবং ফোন নাম্বার আছে, কাকাকে ফোন করে তোমরা চলে আসবে। বাই।